আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ইউনিক জিনিস দেখাতে চলে আসছি। হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি দেখাতে চাই। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাঁকড়া বাজারে, যার সময় দেখলাম যে একটা পাখির বাসা, পাখি বসে আছে, মানে এই জায়গায় বসেছিল। তো আমি ভাবলাম আসলে তাহলে হচ্ছে পাখির বাসা হবে। তো এখন হচ্ছে বাসার দিকে ফিরে যাচ্ছি। তো যাওয়ার পথে বলছি যে একটা ভিডিও করে যাই, আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু এইসব বিষয় নিয়ে আমি ভিডিও টিডিও করে থাকি। তো দেখেন, এই জায়গায় আমি দাঁড়াইতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, ওর ভিতরে ডিম আছে, আর আমি আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন ওর ভিতরে ডিম আছে হচ্ছে কয়টা, 3টা ডিম আছে, অস্থির লেভেলের ডিম। দেখেন, এটা হচ্ছে কলা, সম্ভবত হচ্ছে কলা মোসা পাখির বাসা। দেখেন, এটা হচ্ছে কলা মোসা পাখির বাসা। মানে কলা মোসা পাখি বলতে হচ্ছে ওই যে থাকে না লালচে লালচে, মানে বিদেশি পাখিও আমরা বলে থাকি। সবসময় কিন্তু দেখা যায় না, মাঝে সাঝে দেখা যায়, সচরাচর এরকম খুঁজে খুঁজে পাওয়া যায় না। তো কলা মোসা পাখি মানে ওইটা হচ্ছে তো কলা মোসা, তো কলা মোসা পাখি কলা গাছে বাসা বাঁধছে, কি একটা মানে অসাধারণ ব্যাপার, তাই না? তো যাচ্ছিলাম, যেহেতু দেখলাম যে আসলে ওই জায়গায় বাসা বাঁধছে, মানে ওই জায়গায় পাখি বসে আছে বাসা মতো দেখলাম সাইকেল থেকে। তো ভাবলাম তাহলে হয়তো বাসা হইতে পারে। তো আসার পথে আমি শিওর হলাম, ওই জায়গায় যে দেখলাম 3টা ডিম আছে। তো 3টা ডিম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো কলা মোসা পাখি কিন্তু একটা বিদেশি পাখি ধরা যায়, দেশি পাখি ধরতে পারেন। তো যখন বাচ্চা ফোটে তখন কিন্তু অনেক কিউট লাগে। আমি দেখানোর চেষ্টা করবো, যখন বাচ্চা ফোটে ততদিন ওই কলা রাখবে কিনা জানি না। হয়তো কলা গাছওয়ালা যদি জানতে পারে যে জায়গায় বাসা আছে, যদি দয়া থাকে থাকে মনের ভিতরে দয়া মায়া, তাহলে দেখা যাচ্ছে যে কলা দ্রুত কাটবে না। কারণ না কাটারও একটা কারণ আছে, যেহেতু পাখির বাসা বাঁধছে সেহেতু। আর দেখা যাক যে কি করে, আমি চেষ্টা করব যদি পারি। তো আবার পাখি যখন বাচ্চা ফুটবে কিছুদিন যাবে, তখন আমি আইসে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি হয়তো পাখির ওই ডিমগুলো ধরে ধরে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, কিন্তু আমি দেখাচ্ছি না, একটা কারণ আছে। যদি আমি হাতে নিই, দেখা যাচ্ছে পাখির ডিমটা, তো দেখা যাচ্ছে আমার ডিমটা নাও ফুটতে পারে, সেই জন্য আর আমি ওইটা আর নিলাম না, হাতে নিলাম না। আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। আর যতদূর পারি হচ্ছে এই জায়গা থেকে লুকায় রাখতে হবে জিনিসটা, যেন মানুষের চোখে না বাঁধে, না পড়ে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণে আপনারা ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। খোদা হাফেজ।